বড় বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি আসো, তোমাদের দুজনের শাড়ি কিন্তু আমি নিয়ে চলে আসছি। মা, আপনি তাহলে সন্ধ্যায় টেইলার্স এর দোকানে গিয়ে ভাবির যে ব্লাউজটা আছে সেটা নিয়ে আসবেন। আমার তো সেলাই করা হয়ে গিয়েছে, আর ভাবিরটা যদি না হয় তাহলে তো মুশকিলে পড়ে যাবো, কারণ আমরা তো ম্যাচিং ম্যাচিং করেই যাবো, শাড়িই পরে যাবো দুজন। আচ্ছা, আমি বুঝলাম না তুমি কোন ধরনের মেয়ে। ভাই আমার, ভাইয়ের ছেলেও আমার, আর অনুষ্ঠানও হচ্ছে যে আমাদের বাড়িতে। তোমার তো কোনো কিছু হয় না, তাই না? তো তুমি কেন তো আনন্দিত, তুমি কেন তো এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য? বড় বৌমা, ছোট বউর সাথে তোমার এগুলো কোন ধরনের ব্যবহার বলো তো? তুমি কিন্তু নিজে থেকে ছোট বৌমাকে নিয়ে যেতে চেয়েছো, সেই তুমি তো নিজেই ছোট বৌমাকে বললা তোমার যেহেতু কোনো ভাই নাই, তাহলে আমার ভাইকে তুমি নিজের ভাই মনে করিও। আম্মা, আমি তো ওকে নিষেধ করিনি, ওরা তো যাওয়ার ইচ্ছা হলো যাক। আপনার ব্লাউজ এখনো সেলাই হয়নি তো, তাই আমার একটু চিন্তা লাগছিল, কারণ ভাই আপনার, আর আপনার ভাইয়ের ছেলের যেহেতু আকিকা হচ্ছে, আপনারা যদি যেতে না পারেন তাহলে তো বিষয়টা ভালো দেখাবে না। তবে আপনার ব্লাউজটা যদি সেলাই হতে আরো সময় লাগে, সমস্যা নাই ভাবি, আমার যেটা হয়েছে আপনি সেটাই পরে যেতে পারবেন। ঠিকই বলেছো, যেহেতু আমারই সবকিছু, আর আমার ব্লাউজ যেহেতু মনে হয় না যে সেলাই হবে, তাহলে আমি এটাই নিয়ে যাই, এটাই নিয়ে গিয়ে পরবো। বড় বৌমা, তুমি যদি এমনই ব্যবহার করবা, তাহলে তুমি ছোট বউকে এই ভরসাটা কেন দিয়েছিলে যে আমার ভাইকে তুমি তোমার ভাইয়ের মতোই মনে করবা? আসলে আম্মা, আমি তো ভাবছিলাম যে আমার যেরকম চিন্তা ভাবনা, আমার ভাই ভাবির হয়তো চিন্তা ভাবনাটা সেম হবে, কিন্তু না, আমার ভাবি কল দিয়ে আমাকে নিষেধ করে দিয়েছে যে আসতে হলে তুমি একাই আসবা, তোমার কোনো যাকে আনবা না অথবা কাউকে আনবা না। কিন্তু আমি তো এখনো চাই যে আমার সাথে করে আমি আমার যাকে নিয়ে যাব। বৌমা, যদি টাকার সমস্যা হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো, আমিই টাকা দিব, যেন ছোট বৌমা যাওয়ার সময় কোনো গিফট নিয়ে যায় কিনে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আম্মা, আমি আমার ভাবিকে এটাও বলেছি, তোমাদের যদি কোনো রকম টাকা পয়সার সমস্যা হয় তাহলে আমি দিব, তারপরে বলো যে তোমাদের কি সমস্যা আমি আমার যাকে নিয়ে গেলে। কিন্তু না, আমার ভাবি বলতেছে তোমার ভাইয়ের একমাত্র বোন শুধু তুমি, এছাড়া আর কেউ আসতে পারবে না। তাহলে সমস্যা যেহেতু তোমার বাপের বাড়িতে, আর তুমি তো তাহলে আর ইচ্ছা করে ছোট বৌমাকে এতগুলো কথা শোনাওনি, তুমি তাহলে ছোট বউকে একটু বুঝিয়েও তো বলতে পারো। তুমি কেন ছোট বৌমা চোখে এত খারাপ হতে গেলে বৌমা, বলো? কিন্তু আমা, আপনি একটাবার ভেবে দেখেন, আমার দেবর অথবা আমার দেবরের বউ যদি জানতে পারে যে আমার বাপের বাড়ির মানুষের চিন্তা ভাবনা এতই খারাপ, তখন তো আম্মা ওরা হয়তো আমার সাথেও পর্যন্ত সম্পর্ক নষ্ট করে দিবে। সম্পর্ক একবার খারাপ হয়ে গেলে আম্মা, ওই সম্পর্ক আর জোড়া লাগানো যায় না আম্মা। তুমি কিন্তু ঠিকই বলেছো, কোনো মেয়ে কিন্তু চায় না যে তার বাপের বাড়ির মানুষদেরকে শ্বশুর বাড়ির লোকদের কাছে ছোট করুক। বৌমা, তুমি তাহলে একটা কাজ করো, তুমি ছোট বৌমার কাছে যাও, আর তুমি তোমার মতো করে এই ছোট বৌমাকে বুঝাও, যাও। আরে ভাবি, আমি তো আপনাদের জন্য আরো চা নিয়ে যাচ্ছিলাম। তুমি চা নিয়ে যাচ্ছিলে মানে? এত কিছু হওয়ার পরও তুমি আমার প্রতি কোনো রাগ করোনি? আমি কেন রাগ করব? আমি সবই বুঝি। আর আমি তো এই কারণে যেতে চেয়েছিলাম, কারণ আপনি আমাকে অনেক জোর করছিলেন যাওয়ার জন্য। আর ভাবি, যেটা হচ্ছে যে বাস্তব কথা, এখনকার সময়ে তো নিজের বোনের সাথেও ভাইরা সম্পর্ক ভালো রাখে না, তাদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি তো হচ্ছে যে সে জায়গায় একজন যা, তাহলে আমাকে কিভাবে মেনে নিবে বলেন? আর আমার যেহেতু ভাই নাই, তাই আমি ভাইকে নিয়ে ভাবিও না, কারণ পরের ভাই কখনো নিজের ভাই হতে পারে না। আমার ছোট বৌমা তো দেখছি অনেক বুদ্ধিমতী, তো আপনার ছোট বৌমা তো দেখছি আমার চাইতে আরো ধৈর্যশীল আর বুদ্ধিমতী।